এখন নিখোঁজ নিয়ে আর কি হেল্প করতে পারবেন ভাই? আমি যা করার ভাই আমরা চেষ্টা করেছি ভাই। ডিসি স্যার ছিল ওখানে, যারা মাঠকর্মী ছিল ওখানে, লাইফ সাপোর্টে যারা ছিল, লাইফ গার্ডরা সবার সাথে করে ওনারা অনেক প্রচুর চেষ্টা করেছে ভাই। এখন বাকিটা উপরে পারিচ্ছে। আপনারা জানেন যে আজকে 2টা 40-এর দিকে এই ঘটনাটা ঘটে। আর আমরা ফায়ার সার্ভিস মেসেজ পাই হচ্ছে 3টার দিকে। সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা স্পটে আসি এবং স্পটে এসে দেখতে পাই যে এখানে লাইফ গার্ডরা রয়েছে, তারা সবসময় এগুলো খেয়াল রাখে এবং তারা যে ডুবে দেওয়া অবস্থায় 2জনকে উদ্ধার করে। তো আরেকজনকে তখন এরা উদ্ধার করতে সক্ষম হয়নি এবং এদের সাথে আমরাও যুক্ত হই। আরেকজনকে উদ্ধারের চেষ্টা তখন থেকে এই পর্যন্ত এখন চালিয়ে যাচ্ছি। তো আশা করি তাকেও আমরা খুঁজে পাবো। তো কথা হচ্ছে, যেহেতু ঘটনাটা ঘটে হচ্ছে ওই সময় ভাটার টাইম ছিল, তখন পানি নিচের দিকে চলছিল এবং রিফ কারেন্ট পড়াতে হয়তো ওই রিফ কারেন্টে সে ভেসে যায়। তো আমরা এখনো তার অপেক্ষায় আছি। আমাদের টিম এখনো কাজ করছে, সব দিক দিয়ে চার্জ কাজ চালিয়ে যাচ্ছে। আমরা এটা জানিয়ে যাচ্ছি। আসলে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সারা বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডুবুরি আসলে খুবই কম এবং দেখা যাচ্ছে যে আমাদের এর মধ্যে একসময় ছিল 18 জন, এখন আমরা ট্রেনিং দিয়ে 52 জন পর্যন্ত নিয়ে এসেছি এবং তারা এখনও শিক্ষানবিশ হয়েছে। তারা হয়তো যখন প্র্যাকটিক্যালি করতে করতে এক্সপার্ট হয়ে যাবে তখন আমরা ওইখানে ডুবুরি টিম পাবো, সেটাও আমরা চাহিদা দিয়েছি। তো এখানে কথা হচ্ছে আসলে সামুদ্রিক যে বিষয়গুলো, এখানে বিশাল সমুদ্র, এর মধ্যে অনেক স্রোত থাকে। এখানে আসলে ডুবুরি বললেও ভুল হবে। বিশেষ করে যারা লাইফ গার্ড আছে তারা যতটুকু ডুবুরির জন্য ডুবার যে গভীরতা সেটা কিন্তু এই চরাঞ্চলে নাই। ডুবুরিরা কাজ করতে পারবে বিশেষ করে যেখানে স্রোত কম, তারপর অনেক গভীর, সেই সব জায়গায়, বিশেষ করে পুকুর, দিঘি, নদী, এইগুলোতে তারা ভালো কাজ করতে পারবে। তো এখানে আসলে এত বড় সমুদ্রে কোথায় চার্জ কাজ করবে? সেক্ষেত্রে দেখা যায় যেগুলো সম্ভাব্য স্পটগুলো, সেগুলো লাইফ গার্ড অলরেডি তারা খুঁজে নিয়েছে। তো এখন কথা হচ্ছে, এখানে কোনো কিছু মিসিং হলে, বিশেষ করে মানুষের যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় এই পানির স্রোতের কারণে এগুলো মুভমেন্ট করে, এক জায়গায় থাকে না। তো সেই জন্য যে কোনো একটা ইন্ডিভিজুয়াল স্পট ধরে যদি চার্জ কাজ করা হয় তাহলে কিন্তু সবসময় আমাদের ব্যর্থ হয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে প্রকৃতির বুঝে, ধরন বুঝে আমাদের চার্জ কাজ চালাইতে হবে। সেটা হচ্ছে এইভাবেই চালাইতে হবে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের এখানে অগভীর যে স্লপ রয়েছে সেটাতে ম্যানুয়ালি চার্জ ছাড়া ডুবুরি দিয়ে কাজ করাটা অসম্ভব হয়ে যায়। আমরা যতক্ষণ পর্যন্ত তাকে পাওয়া না যায় আমরা ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাই। আপনারা দেখছেন যে আমার টিম সবসময় আছে এবং বিভিন্ন জায়গায় তারা চার্জ কাজ চালাচ্ছে। আপনারা দোয়া করেন, আশা করি